তোমাদেরও কি এত সময় লাগে রান্না করতে? নাকি আমি বেশি সময় নিচ্ছি? মজার একটা খাবার। খাবারটা রান্না করতে ৩ থেকে ৪ ঘন্টা সময় লাগছে। শুধু কি রান্না করছি জানো? এই কাতলা মাছ হচ্ছে ভুনা করছি। আর একটা কাজ করছি কাতলা মাছের কি বলে কোফতা। কোফতা বানাই সেটা ভুনা করছি। আর করেছি হচ্ছে লাউ ভাজি। পেঁয়াজ, মশলাপাতি সবকিছু রেডি করে দিয়ে গেছে হচ্ছে আমাদের গৃহকর্মী আপা। তারপরেও আমার এতটা সময় কেন লাগতেছে আমি ঠিক জানি না। এটার একটা কারণ হতে পারে চুলায় গ্যাস খুবই কম ছিল। আর গ্যাস কম থাকলেও আমি আসলে গ্যাস কম দিয়েই হচ্ছে রান্না করি। রান্নার পরিমাণটা একটু বেশি ছিল কারণ হচ্ছে আমার বেশি রান্না করতে ভালো লাগে না। মানে আবার আগামীকালকে রান্না করব সেটা না। এই রান্নাটা দিয়েই যেন আমরা ২-৩ দিন খেতে পারি সেটার জন্য। সমস্যাটা হলো যারা এক্সপার্ট আছে তারা এত দ্রুত রান্না করে। যেমন আমার মাই খুব চমৎকারভাবে খুব শর্টলি সে সুন্দর করে রান্না করে উঠাতে পারে এবং খেতে মজাও লাগে। আর আমার যত কাহিনী-টাহিনী করে তারপরে রান্না করতে হয়। অবশ্যই এটার আরেকটা কারণ হতে পারে যে আমি এটার সাথে ভিডিওগ্রাফি করতেছিলাম। যতখানি আমি কাতলা মাছ নিয়েছি তার অর্ধেকটা হচ্ছে আমি ভুনা করছি। আর বাকি অর্ধেকটা দিয়ে আমি হচ্ছে কোফতার মতো বানাবো এবং সেটা ভুনা করব। কোফতার যে রেসিপিটা একদমই সিম্পল। এভাবে আমি মাছটা ভেজে সুন্দর করে সব মসলা দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখান থেকে কাটা ছাড়িয়ে তারপরে আলু সিদ্ধ করে নিছি। আলুগুলো সুন্দর করে মানে ছেঁচে যেহেতু অনেক গরম ছিল আলুগুলো, তাই এভাবে করে ঠান্ডা করে নিয়ে তারপরে ছোলাগুলো ছাড়িয়ে তারপর ভর্তা করে নিচ্ছি। সাথে আসলে তেমন কিছুই দেই নাই। আলু আর হচ্ছে মাছ আর মাছ ভুনার সাথে যে মশলাটা আছে সেই মশলাটা একটু দিয়েছি। আর আমি কেন জানি আমি মানে এই কি বলে স্বাদের এই মশলাটা দিয়েছি এবং এটা দেওয়াটা খুবই ভুল হয়েছে। ধনিয়া পাতা দিয়েছি সাথে। আর যেটা করেছি হচ্ছে মানে ১ম এ একটা ভুল করেছিলাম। এটা সরাসরি এভাবেই মেখে তারপরে ভাজতে গেছিলাম। ভাজাটা পরে দেখলাম যে খুলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। পরে এটার সাথে একটা ডিম মিক্সড করে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম্ব মিক্সড করে তারপর সুন্দর করে তেলে ফ্রাই করে নিছি। এরপরে যেটা করতেছিলাম যে যেহেতু মাছ ভুনা করব এবং একই টাইপের হচ্ছে আমি কোফতাটাও ভুনা করব। তো আমি একসাথে অনেকগুলো হচ্ছে মসলা কষাইছি যাতে করে এখান থেকে কিছুটা মসলা উঠায়া হচ্ছে কোফতাটা ভুনা করতে পারি। আমার এই বাটা মসলাটা কিন্তু রান্না খুবই ভালো হয়। তো এই যে দেখো আমি সুন্দর করে এটাকে কষায়ে তারপর হচ্ছে কিছুটা উঠায় নিচ্ছি। তবে যেটা আমি খেয়ে বুঝলাম সেটা হচ্ছে যে আমার কোফতাটা যে এমনি ডিপ ফ্রাই করেছিলাম তখন যে মজাটা লাগছে আসলে ভুনাটা করার পর আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তার চাইতে বরং যদি এমন হতো যে মাছটা ভুনা করেছি আর কোফতাটা সুন্দর করে ফ্রাই করে তারপরে যদি আমি খেতাম তাহলে ওটা বেস্ট ছিল। দেখো খুবই সিম্পল একটা রান্না কিন্তু আমার যে এতটা সময় লাগছে, অবশ্যই গ্যাসটা কম ছিল কিন্তু গ্যাস কম থাকলে তো আমার এরকম হওয়ার কথা না কারণ আমি তো গ্যাস কম দিয়েই রান্না করি। আরেকটা ইম্পর্টেন্ট টিপস আমি তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে কোনো তরি তরকারি রান্না করো না কেন ঢেকে দিবা, মানে কিছুটা যখন হয়ে আসবে তারপরে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে রাখলে সেটা কিচেনটা নষ্ট কম হবে, তেল কাজটা কম হবে এবং রান্নাটাও মজা হবে। কোফতাটা আমার মোটামুটি লাগছে কিন্তু এটার আমি কিছুটা অংশ রেখে দিছিলাম মানে ফ্রাই করা অবস্থায়। ফ্রাইটা আমার বেশি ভালো লাগছে। আর আমার ভালো লাগছে হচ্ছে লাউ ভাজিটা। আর মাছ ভুনাটাও খুবই মজা হয়েছে। প্রতিদিন এরকমের ঝই ঝামেলা করে রান্না করা সত্যিই বিরক্তকর। যারা প্রতিদিন রান্না করে তাদের জন্য সত্যিই দুঃখজনক ঘটনা। আহ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কি বিরক্ত লাগে রান্না করতে?